হ্যালো, গুড মর্নিং। আজকে বেশ অনেক দিন ধরে আমার গলাটা প্রচণ্ড খারাপ, অনেক ব্যথা, আর আমি ঠিকঠাকভাবে ভয়েস ওভারও দিতে পারছি না। আর এই হচ্ছে অঙ্কিত, অঙ্কিত দে। আজকে তার রেজাল্ট দিয়েছে, আর রেজাল্টে খুব ভালো করে পাশ করেছে, তাই না? কি খাবে তুমি আজকে? কি খাবে? বিরিয়ানি খাবে? শুধু বিরিয়ানি খাবে? আচ্ছা, ঠিক আছে, দেবো, এনে দেবো, ঠিক আছে। তবে এখন গলাটা আগের থেকে একটু বেটার আছে, যার জন্য আমি ভিডিওগুলোও এডিট করতে পারছি। তো যাই হোক, আমার রুম বেশ কিছুদিন ধরে এত এলোমেলো হয়ে আছে, আর যেমনি হোক গুছাতেই হতো। তারই মাঝে প্রদীপের কল আসলো যে তুমি আজ সকাল সকাল রেস্টুরেন্ট চলে আসো, আমার কনস্ট্রাকশন সাইট যেতে হবে, আর রেস্টুরেন্টেও কাজ চলছে, কারো না কারো তো থাকাটা অনেক দরকার। তবে প্রদীপ বিকেলের মধ্যেই চলে আসবে কনস্ট্রাকশন সাইট থেকে, তাই একটুই তাড়াতাড়ি করছি। তো খুব তাড়াতাড়ি করে হুলস্থুলের মাঝে সবগুলো কাজ কমপ্লিট করছিলাম। আর এই দেখুন, জিয়াংশের স্কুল থেকে না এই বুকসগুলো দিয়েছে, তো মেজ বৌদি ভাই বললো এই বুকসগুলোতে মলাট লাগিয়ে দিতে, তো সেটাই নিয়ে বসলাম। খুব তাড়াতাড়ি করে বুকগুলোতে মলাটও লাগিয়ে নিলাম। এই দেখুন, হয়ে গেছে আমার মলাট লাগানো, আরও কিছুটা রয়েছে, সেগুলো না হয় রেস্টুরেন্ট থেকে এসে করে নেব। জানালার পর্দাটাও লাগিয়ে নিলাম, সেটাকে ধোয়া হয়েছে বেশ কিছুদিন হয়েছে, তবে শরীর ভালো না থাকায় আর লাগিয়ে উঠতে পারছিলাম না। এই দেখুন ওদের কাণ্ড, ধুলো পড়েছে বলে পুতুলটাকে স্নান করাচ্ছে, কিন্তু আধা ঘন্টা হয়ে গেল ওরা স্নানই করাচ্ছে। ওরে এবারে থাম, ওর তো ঠান্ডাই লেগে যাবে। কে আর কার কথা শুনে বলুন। চলুন এবারে বের হওয়া যাক, আমার টুকিটাকি কাজও শেষ হয়ে গেছে। আর এইদিকে ওকে দেখুন, ও আমাকে ভয় দেখানোর জন্য পর্দার ফাঁকে লুকিয়েছিল। এইটা হচ্ছে অঙ্কিতার জিয়াংশের খুব পছন্দের একটা জায়গা। কিছুদিন আগে এই ঝুলনাটা ওদের দুই ভাইয়ের জন্য বানানো হয়েছে। আগেও না এই জায়গাটায় ঝুলনা ছিল, তবে সেটা কাপড়ের ছিল। চলুন আর বেশি দেরি করা যাবে না, এবারে বের হই। বাইরেটায় কি হাওয়া দেখছেন, এই যে ঝড় উঠেছে, না জানি বাবা কবে গিয়ে থামবে। চলুন এবার স্কুটিটা নিয়ে রওনা দিই রেস্টুরেন্টের দিকে। চলে এসেছি রেস্টুরেন্টে। বাইরেটা এতটা হাওয়া, যারা বাইক বা স্কুটি চালায় তারা তো গ্লাস ছাড়া কোনো রকমভাবেই চলাতে পারবে না, এতটা ধুলো। তো যাই হোক, কোনো রকমভাবে চলে এসেছি। আর বাইরেটা না দেখতেও ভালো লাগছে, তবে এই সময়টা রিস্কিও অনেক হয়ে যায়, চারিপাশে এত হাওয়া, তো গাছপালাও রয়েছে। তবে চলুন রেস্টুরেন্টের এবার ভিতর দিকে যাই, চারিপাশটায় কি অবস্থা হয়ে আছে সেটাও দেখি। এই যা, এই ঝড় বাতাস বৃষ্টিতে সমস্ত ডেকোরেশনের ফুলগুলো নিচেই পড়ে গেল। সেই যে ভ্যালেন্টাইনে লাভ শেপটাকে সাজিয়েছিলাম, এবার না হয় ফুলগুলোকে আস্তে ধীরে করে খুলে নিতে হবে। সাজিয়ে রেখে দিয়েছিলাম, তবে কেউ কেউ এসে এখনও ফটো তুলে, তো কিন্তু এখন না হয় খুলে নিতে হবে, কারণ এইভাবে যদি এই ঝড় বাতাসে আমি রেখে দিই তবে ফুলগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা আছি আজকে আরেকটা ক্যান্ডেল লাইট ডিনার সেট আপ, তো যাচ্ছে সব কিছু নিয়ে। দেখো বিকেল প্রায় 5টের মতন বাজছে। আজ আবার রেস্টুরেন্টে না একটা ক্যান্ডেল লাইট ডিনার ডেকোরেশন আছে। সত্যি বলতে তোমাদেরকে না অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার এই কাজটাকে এত ভালোবাসা দিয়েছো, স্পেশালি ক্যান্ডেল লাইট ডিনারের সেট আপটাকে। আমি এখন পর্যন্ত এত ক্যান্ডেল লাইটস ডেকোরেশন করেছি, তার মধ্যে কিছুটা আপনাদের সাথে শেয়ার করেছি। তোমরা আমাকে বিশ্বাস করে একটা দায়িত্ব দাও, আর সেটা ফুলফিল করার পর তোমাদের থেকে এত ভালো রিভিউ পেয়ে যে স্যাটিসফ্যাকশনটা, সেটা কিন্তু বলে বোঝানোর মতো হয় না। চলুন, হয়ে গেছে আমার ডেকোরেশন, চলে এসেছি নিচের দিকে। তবে প্রদীপ বাবুর আবদার ওনাকে একটা ব্ল্যাক কফি করে দেওয়ার। আমি না সচরাচর এত একটা ফাস্টফুড খেতে ভালোবাসি না, তবে আজ কেন জানি না ইচ্ছে হলো একটু মোমো খাবার। ওই হয়তো ঠান্ডাও লেগে আছে তার জন্য, তো আজ একটু নিয়ে নিলাম মোমো। ওই তো চলে আসলো আমার পছন্দের প্রিয় চা। একটা দিন ব্ল্যাক কফি প্রদীপকে করে দিলেও প্রদীপ কিন্তু রোজ 1 কাপ চা আমার জন্য করে আনে, আর ওর হাতের চাটাও না ভীষণ ভালো হয়।
পেরিয়ে চোখেরিয়ে কিছু না বলার ভাষা। আমার গলা ব্যথার জন্য একটা স্যুপও করে এনে দিল, তবে চা আর স্যুপ দুটোই কিন্তু ভীষণ ভালো হয়েছিল। চলুন আজকের জন্য এতটুকখানি, তাহলে আজ আসি, চলো টাটা।